নমস্কার বন্ধুরা, ধূমপান এবং মদ্যপান শরীরের পক্ষে ক্ষতিকারক এই কথাটা তো আমরা সবাই জানি। এর ফলে ক্যান্সারের মতো মারণ ব্যাধি হতে পারে কিংবা তার সঙ্গে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে। কিন্তু আজকের এই নতুন ভারতে কেউ যদি তার খাবারের টেস্ট বাড়াতে চায় তাহলে সেটাও কিন্তু আপনার শরীরের পক্ষে ক্ষতিকারক হতে পারে। 15 এপ্রিল 2024 হংকং ফুড সেফটি অ্যাসোসিয়েশন থেকে একটা নোটিফিকেশান আসে আর এমডিএইচের 3টে মশলার নাম করে: মাদ্রাস কারি পাউডার এবং সাম্বার মশলা। এটা ছাড়াও এভারেস্টের আরও একটা প্রোডাক্ট ফিশ কারি মশলা, এই সমস্ত প্রোডাক্টে ইথিলিন অক্সাইডের মাত্রা খুব বেশি ছিল। এটা এমন এক ধরনের প্রোডাক্ট যার সঙ্গে ক্যান্সারের সরাসরি যোগাযোগ আছে এবং বেশ কিছু দেশে এটাকে ব্যান করে দেওয়া হয়েছে। সিঙ্গাপুরের ফুড এজেন্সি এভারেস্টের এই ফিশ কারি মশলার আলাদা টেস্ট করেছিল এবং তারাও এই জিনিস পেয়েছিল। সিঙ্গাপুর, হংকং আর মালদ্বীপসে এই মশলা ব্যান করে দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং নেপালের ফুড এজেন্সি তারাও আলাদা করে টেস্ট করেছে এবং সেখানেও হয়তো খুব তাড়াতাড়ি ব্যান হয়ে যাবে। কিন্তু গল্প এখানেই শেষ নয় বন্ধু, আরও একটু বিশদে গিয়ে বিষয়টা জানতে পারলাম গত 4 বছর ধরে ইউরোপীয় ইউনিয়ন ফুড সেফটি অথরিটি 500-র বেশি ইন্ডিয়ান প্রোডাক্টকে হয়তো ব্যান করে দিয়েছে কিংবা রিকল করেছে। 527টার মতো প্রোডাক্টের সেখানে ইথিলিন অক্সাইড পাওয়া গেছিলো। এর মধ্যে শুধু মশলাই নয়, প্রচুর জিনিস রয়েছে: বাদাম, শস্যদানা, মশলা, ফল, সবজি, ফ্লেভার, আইসক্রিম এবং আরও অনেক কিছু। শুধু এটাই নয়, লাস্ট 6 মাস এমডিএইচ আমেরিকাতে যে সমস্ত মশলা পাঠিয়েছিল তার মধ্যে ইউএস কাস্টম অথরিটি 31% মশলা ফেরত পাঠিয়ে দিয়েছিল, কারণ তার মধ্যে সালমোনেলা পাওয়া গেছিল। এটা একটা ব্যাকটেরিয়া যাতে খাবার বিষক্রিয়া হয়, ডায়রিয়া, জ্বর, বমি এবং অনেক ক্ষেত্রে নার্ভাস সিস্টেমের উপর প্রভাব পড়ে। বিষয় এতটাই গভীর, কিন্তু এই বিষয়টা আমরা জানতে পারি শুধুমাত্র অন্য দেশের জন্য, কারণ তারা তাদের আসল কাজটা করছে। আমাদের দেশে না কোনো টিভি চ্যানেল এটা দেখাচ্ছে কিংবা সরকার এই বিষয়টা নিয়ে কোনো ভাবনা চিন্তা করছে। আর কাউকে কিছু বলা তো ছেড়েই দিন, গত মাসে ভারত সরকার পেস্টিসাইডের মাত্রা 10 গুণ বাড়িয়ে দিয়েছে। মানে কোনো মশলা যতটা পেস্টিসাইড থাকা উচিত তার থেকে 10 গুণ বাড়িয়ে দিয়েছে। 140 কোটি মানুষের জীবনের সঙ্গে এখানে খেলা করা হচ্ছে। আর এই কথাটা শুধুমাত্র মশলার নয়, এই বিষয়টা আরও ভয়ঙ্কর। আসুন আমরা সবাই বুঝে নিই এই ভিডিওটা দেখে যে কোন কেমিক্যালটা ঠিক পাওয়া যাচ্ছে আর কেন পাওয়া যাচ্ছে, এর পেছনের আসল কারণ কি, আর আপনি নিজের জীবন বাঁচাতে ঠিক কী করবেন এখানে। এভারেস্ট কোম্পানিকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা এই মশলা কেন তৈরি করছে, তখন তারা কী উত্তরে বলেছিল যে তাদের সমস্ত প্রয়োজনীয় অ্যাপ্রুভাল তারা স্পাইস বোর্ড অফ ইন্ডিয়া থেকেই পেয়েছে। স্পাইস বোর্ড অফ ইন্ডিয়া আসলে কি? ইন্ডিয়ান গভর্নমেন্টের রেগুলেটরি অথরিটি, যেটা মিনিস্ট্রি অফ কমার্সের ইন্ডাস্ট্রির অধীনে। এটা ছাড়া আমাদের খাবারে ক্যান্সারের ব্যাকটেরিয়া আছে কিনা সেটা বিচার করার দায়িত্ব FSSAI এর, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, যেটা আছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের অধীনে। আর কিন্তু এটা শুধু আমাদের দেশের কথা নয়, অন্য দেশের ফুড অথরিটিও কিন্তু তাদের সরকারের অধীনে রয়েছে। অন্তত তারা তো তাদের দেশবাসীর স্বাস্থ্যের কথা ভাবছে, তারা তো বলছে তাদের খাবারটা খাদ্য উপযোগী নয়, এই মশলা থেকে দূরে থাকুন। আমাদের সরকারের মুখ থেকে একটা শব্দও বেরোয়নি। FSSAI এর তরফ থেকে একটা মাত্র রেসপন্স এসেছিল যে আমাদের 20 দিন লাগবে এই মশলাগুলো পরীক্ষা করতে, তারপর আমরা দেখব এটা ক্ষতিকারক নাকি নয়। তাদের নাকি 20 দিন লাগবে, অথচ একজন সাধারণ মানুষ তিনি রিপোর্ট করিয়েছেন এবং 4 দিনের মধ্যে সেই রিপোর্ট পেয়ে গেছেন। আর FSSAI এমন একটা ইউনিট যারা 20 দিন চেয়েছে এটা বলার জন্য যে এর মধ্যে ইথাইলিন অক্সাইড আছে কিনা। আমার প্রশ্ন এটাই, যদি আমি 4 দিনের মধ্যে বের করতে পারি যে এর মধ্যে কতটা ইথাইলিন অক্সাইড আছে, তাহলে আপনাদের 20 দিন কেন সময় লাগবে? এই রিপোর্টটা দেখুন, একজন টুইটার ইউজার নিজে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এভারেস্টের ফিশ মশলা তিনি পরীক্ষার জন্য পাঠাবেন। উনি পাঠিয়েছিলেন ফুড হাইজিন অ্যান্ড হেলথ ল্যাবরেটরি পরীক্ষা কেন্দ্রে।